নন মুসলিম হিন্দু যে আছে এরা রামনবমী করবে, রামনবমী কেন করবে না? একটা পুজো আছে, আমরা যেরকম ঈদ করি, যেরকম রমজান করি, এরকম রামনবমী করবে। এরা দিচ্ছে রামনবমী যাওয়ার জায়গা, আমরা তো গণ্ডগোল করব। এরকম কোনো এক জায়গা হয়েছে, এর আগে কাকিনাড়াতে হয়েছিল, তারপরে হাওড়াতে হয়েছে, এটা তো দাঙ্গা লাগিয়েছে। সেই কারণে দেখি দাঙ্গা যদি লাগিয়ে দেয় আমরা তো ফেসে যাবো। তো কী হয়, আইপিএলকে ওখানে ট্রান্সফার করে, কি ওখানে হিন্দু থাকে না? ওখানে বিজেপি সরকার, ওখানে হিন্দু থাকে, তাহলে ওখানে দিয়ে দিল। এখানে দেখছি আমাকে আনকন্ট্রোলিং যদি হয়, তা আমরা তো 26-এ যাচ্ছি, ওর আগে যদি আমি চলে যাই নাকি, সেই কারণে ভয়ের জন্যে এই ড্রামাটা করছি। মানে তহসিল সিদ্দিকী অত ক্ষমতা আছে, তাহলে চিফ মিনিস্টার হয়ে যায় না ভাই? তাহলে চিফ মিনিস্টার তহসিল সিদ্দিকী, উনি আপনার নিজের ভাইপোকে সামালতে পারছে না, আর আবার বলছি আমি ঠিক করব। উনি কে আছে? গভর্নর আছে কি সদর আছে কি পার্লামেন্টে কোনো মানে স্পিকার আছে যে উনি সব ঠিক করবে? স্পিকারের ক্ষমতা নেই যে ঠিক করার। কী করে তহসিল সিদ্দিকী কী করে ঠিক করবে? এইসব মানে কে পাগল লেগেছে, তহসিল সিদ্দিকী পাগল লেগেছে। কেন এইসব পাগল কথা? এই পাগল কথা আমরা শুনতে পারবো না। এখন তো রামনবমী আছে, একটা টেনশন হবে, তো চলো ভাই একটা লন্ডন দিয়ে ঘুরে আসি, তো বলবো আমি উন্নতির জন্য গেছে। এখানে তুমি কিছু করতে পারবো না, করতে পারছো না তুমি, আর কী করে তুমি লন্ডন থেকে উন্নতি করে তুমি নিয়ে আসবে? ছবি এরা হাত তুলে দেয়, হাত লাগিয়ে আবার হাত তুলে দিচ্ছে আমি কিছু করছি না, আমরা দেখি যে টিভিতে। কিন্তু এসব জিনিস নাটক করছে কেন তোমরা? আমি বলে পুলিশ চাইছে যে একটা শুভেন্দু অধিকারী একটা ভালো নেতা আছে, আমাদের সংগঠনের লোক আছে, একটা খুব অ্যাক্টিভ লোক আছে, ইনি সবাই সঙ্গে থাকে, সবাই যে কোনো অসুবিধা হয় ইনি যায়। কিন্তু এরা তো চাইছে যে শুভেন্দু অধিকারীকেও স্যাড করে দিই, এরকম মারধার করে স্যাড করে দেয়, একটা ভয় দেখায়। কিন্তু আমাদের নেতা, বিরোধী নেতা আমাদের খুব ভালো স্ট্রং আছে, উনি কোনো দিন স্যাড হবে না। উনি চাইছে যে আমরা সংগঠনের লোক থাকবো, আর সংগঠনে যে অসুবিধা হয় তাহলে দেখবো সাধারণ লোককে, যতই সাধারণ মানুষের যে অসুবিধা হয় তাহলে উনি যায়, সব জায়গায় যায়। ইনি একটা ভালো নেতা আছে ওয়েস্ট বেঙ্গলের। কিন্তু এরা ভাবছে কি যে এই যদি আমাদের একে চাপ দিলে আমাদের দলে চলে আসে। কিন্তু শুভেন্দু অধিকারী ওই যে ছেলে না, শুভেন্দু বাই ব্লাড রাজনীতি জানে। ওর বাবা সুশীল অধিকারী উনি রাজনীতি, সবাই এরা ব্লাড রাজনীতি আছে, এরা জানে কোনভাবে কোন টিএমসি ভালো আছে কি বিজেপি আছে। সেই কারণে বিজেপি চয়েস করেছে, বিজেপিতে থাকছে, আর বিজেপি কাজ করে। মাসে টুপি পরে নেবে ছেলেরা, আর ও মমতা ব্যানার্জি একটা হাজাব পরে নেবে, পরে দেখাবে যে আমরা মুসলিম সঙ্গে সব সময় আছে। কিন্তু মুসলিম উন্নতি নেই। উন্নতি যদি বলে দেয়, আমি আজকে বলছি টিএমসি যদি উন্নতি বলে যায়, যে সাজা বলবে সেই সাজা খাটবো আমি। উন্নতি কোনো করে নেই মুসলমানদের জন্য। আপনি কোনো ওয়ার্ড চলে যান, আমাদের ওয়ার্ডে আপনি দেখবেন মুসলিম ওয়ার্ড আপনাকে ঘৃণা করবে, আপনি যেতে লজ্জা লাগবে যে এই অবস্থা ওয়ার্ডের ড্রিঙ্কেজ খারাপ, ওয়াটের নোংরা আছে, ওয়াটের সব জিনিসটা খারাপ, ছেলেরা ঠিক নেই, ছেলেরাকে নষ্ট করে দিয়েছে। এইটা করেছে, আমাদের উন্নতি কিছু করা নেই, মুসলমানের উন্নতি নেই। শুধু মুসলমানের কাছে ঢপবাজি নিয়ে টুপি পরে এমপি বলুন, মেয়র বলুন, সবাই টুপি পরে চলে যাবে দোয়ার সঙ্গে, সকালবেলা খাপ করে খাবে, দিনের বেলা খাবে, আর গিয়ে আর ইফতার সময় চুপচাপ বসে থাকবে, হাত ধুয়ে দোয়া করবে। তাহলে লজ্জা লাগে না এটা জিনিস করার? আপনি উন্নতি করুন না, দরকার নেই আমাদের ইফতারে আসছে। আপনার ইফতারে কেন আপনি আসবেন? আপনি ওইখানে বলবেন হার বছরে আমি একটা ওয়াটের একটা স্কুল ভালো উন্নতি করে দিচ্ছি, ওই স্কুলটা ভালো করে দিচ্ছি। আমাদের একটা ক্যান্টোপালেনি স্কুল আছে 35 নম্বর ক্যান্টোপালেনি স্কুল আছে, ওই স্কুলটা দেখবেন না, কারণ আজকে পর্যন্ত আমরা ছোটোবেলা ওখানে পড়েছি, আজ পর্যন্ত ওই স্কুলটা ওই রকম ডেভেলপ হয়নি। তাহলে আপনি স্কুলটা ডেভেলপ করুন, ইফতারে আসার দরকার নেই, নামাজের আপনার আসার দরকার নেই, আপনি আজান দিয়ে আপনি ম্যাকে আজান দেবেন ওটা দরকার নেই। আপনি আজান দিয়েছিলেন 21 জুলাই মানে ঢোল তামাশার সঙ্গে আপনি আজান দিয়েছেন, এটা করার দরকার নেই। আপনি উন্নতি করুন, মুসলমান নিশ্চয়ই আপনাকে বলবে। এখন দেখছি যে মুসলমান আমাদেরকে হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। কেন ছেড়ে? মুসলমান দেখছি একটা জিনিস যে আমি টিএমসিকে একটু সাপোর্ট করছি, কেন ওখানে একটা কাউন্সিলর 50 জনকে, এখন মস্তান নেই, এখন গুন্ডা নেই, এখন গুন্ডা পাবেন কাউন্সিলর, মুসলিম কাউন্সিলর, আমি নাম নিয়ে বলছি, মুসলিম কাউন্সিলর গুন্ডা হয়ে গেছে, এটা গুন্ডামু করছে। তো গুন্ডামুতে ভালো লোক ওখানে চুপচাপ বসে যাচ্ছে, ওখানে 50 জনকে ছেলেকে রেখে দিয়েছে, হাফতা দিয়ে বাড়ি দিয়ে তুমি সপ্তাহ নাও আমাকে 2000 টাকা, 5000 টাকা, 3000 টাকা করে সপ্তাহ নাও। ও গুন্ডাকে পালছে, গুন্ডাকে গুন্ডা পোষে, ওরা এই দুর্নীতি করাচ্ছে। আচ্ছা, এই রামনবমীর সময় হাওয়াটা গরম করে কী লাভ হবে? লাভ হবে যে হিন্দু মুসলিমকে ডিভাইড করছে। মানে এরা তো চাইছে আমাদের যে সরকার আছে, এই টিএমসি সরকার কি চাইছে বলে, এরা চাইছে যে এটা হিন্দু মুসলিম যদি আলাদা হয় তাহলে আমার হিন্দু মুসলিম ভোটটা আমি পুরো পাবো। মুসলিম ভোট এইরকম ব্যালেন্স ভোট আছে, যেরকম মানুষের একটা পার্সেন্ট থাকে না,
তারাজু পাল্লা যে দিক দিয়ে পার্সেন্ট রাখবে দিক দিয়ে ভেড়ে যায়। তো ওইটাই এরা চাইছে যে মুসলিম ভোট যদি আমরা একদিকে হয়ে যায় তাহলে আমি তো ক্ষমতাতে চলে আসবো। এই কারণে এরা রামনবমীকে বাইকাট করতে চাইছে। এরা একটা হিন্দু মেয়ে, একটা রাজনীতি দল বাদ দিন, আপনি একটা ব্রাহ্মণ মেয়ে আছে মমতা ব্যানার্জি, তাহলে এটা রামনবমী অবজেকশন করে, এটা কুমের অবজেকশন করে, কী কারণ? এটা মানে ভোটের জন্য এটা মানে জাতপাত কিছু দেখছে না। এখানে ওয়েস্ট বেঙ্গলে ডিভাইড করেছে, হিন্দু মুসলিম ডিভাইড করেছে টিএমসি সরকার। এর আগে সিপিএম ছিল, এরকম ডিভাইড করেনি, টিএমসি সরকার ডিভাইড করেছে। এরা আমরা জানি ডিভাইড করার জন্য লাভ পাবে যে ওটা মুসলিম ওয়ান সাইড ভোট আমি পাবো, এই কারণ আর কিছু নেই। না না এইসব ওরা তো বাজে নেতা। শুনুন একটা কথা বলে, টিএমসি কোনো দল বলে নেই, টিএমসি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। টিএমসি বলবেন আপনি কোনো পার্টির দল, এটা পার্টির দল নেই। একটা জিনিস দেখবেন, টিএমসি কে যেটা ছেলে যেখানে দাঁড়িয়েছে ওর বাবা ওখানে দাঁড়াবে, ওখানে ছেলে দাঁড়াবে, ওর মা দাঁড়াবে, এরকম হচ্ছে টিএমসি কোনো দল নেই, কোনো নেতা বলে নেই। এরা সব দুর্নীতি করার জন্য এরা আসে, একটা কনসেপ্ট দুর্নীতি করার জন্য টিকিট নেয়, নে তো কোনো ডেভেলপ করার জন্য এরা টিকিট নেবে না, ডেভেলপ করার জন্য কোনো মানুষের কাছে থাকার কোনো সুবিধা এরা দেবে না। এরা চায় যে আমরা দুর্নীতি করব, কিভাবে একটা টিএমসি ব্যালেন্স করে আমরা কাজ করব, এইটাই আছে। আর কোনো বলো উনি কত ভালো, হ্যাঁ মা সরদা কত ভালো, রামকৃষ্ণ মা সরদা দুজন কালীর কাছে আমি ছবি দেখেছি, সব জায়গায় দেখেছি কালী, উনি একটা ভালো। আর এই মানে মমতা ব্যানার্জি বলছে আমি মা সরদা, ছি যে বলতে লজ্জা। নির্মল মাঝি বলছে, নির্মল মাঝিকে বাজে লাগছে না? পাগল লেগেছে নাকি? যদি কিছুদিন বলবে বলে ওটা মানে ভগবান হয়ে গেছে, দুর্গী হয়ে গেছে, কালী হয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জিকে বলবে এটা মানে পাগল বলেছে নাকি? নির্মল মাঝি কী খেয়েছে, কী কথা বলছে? মানে অনেক লোক 2 নম্বর টাকাটা প্রচুর খেয়ে নিয়েছে, খেয়ে উল্টো পাল্টো কথা বলে। এটা জ্ঞান নেই, জ্ঞান থাকে কেন যখন ভালোভাবে যদি থাকে। এটা তো প্রচুর নাজায়জ পয়সা, প্রচুর দুর্নীতি পয়সা, খেয়ে এরা বাজে কথা বলছে, বাজে মাথাটা খারাপ হয়ে গেছে এরা। রামকৃষ্ণর আপনি বলছেন মানে মমতা ব্যানার্জি, তো বলুন এইসব জিনিস করে কি লাভ হবে? এটা ভোটের জন্য যদি তুমি এরকম রাজনীতি করো, এটা মানে জাতপাতের রাজনীতিটা খুব নোংরা হয় যে কোনো পার্টি করে। কিন্তু এরকম টিএমসি প্রচুর করছে জাতরাত, মানে জাতের মানে ব্যবসা করে দিয়েছে এরা। জাতের ব্যবসা কেন? যে জাতের যদি আমি 1/3 যদি ভোট পাই, যদি কিছুটা হিন্দুর ভোট পাই, তাহলে আমি তো সরকার দেয়। এই কারণে অনেক কিছু উল্টো পাল্টো বলে এর নেতারা বলে, এর নেতারা দেখুন না এরকম বাজে কথা বলে। আমি তো শুনে টিভিতে আমার অভাব হয়ে যাচ্ছে যে এরা কী করে। ভাড়া দেখি বলছে কি বিজেপি কোনো দলের নেতা নেই, সব পাগল মতন আছে। তো তোমরা তো ছাগল আছে, তাহলে বিজেপি পাগল, তোমরা ছাগল, তোমরা তো মানে ছাগল মতন কেন, তোমরা গরু, মানে তোমার তো এরকম মানে মানুষ তোমরা টিএমসি নেতারা যে তোমরা কিছু জানছো না। তোমার পয়সা যদি নোংরাতে ফেলে থাকবে তুমি হাত দিয়ে তুলে ধুলাই করে নিয়ে নেবে। তোমরা তো এইটা জানো পয়সা কি করে আসবে, কোনো মানুষ আর রাজনীতি তোমরা জানো না। আগে যখন 2011-তে এসেছিল মমতা ব্যানার্জি, তখন বলছিল আমি কলকাতাকে লন্ডন করে দেবো। তো আমরা চাইছি যে লন্ডন করে দেয়, কিন্তু লন্ডনে লজ্জা হবে যে হাওয়াই চটি পরে, ফাটা জামা পরে, ফাটা শার্ট পরে আমরা ঘুরবো লন্ডনে। তাহলে দুর্নীতি আছে কি উন্নতি আছে বলুন? এটা উন্নতি না, এটা দুর্নীতি। কেন আপনি লন্ডন করবেন? আপনি লন্ডন গিয়েছেন এখানকার উন্নতির জন্য, তো এখানকার মানুষকে কী করছেন আপনি? কী উন্নতি করেছেন যে আবার লন্ডন থেকে আপনি উন্নতি নিয়ে আসবেন? কি করে? এখানে আপনার ক্ষমতা নেই, আপনি ছেড়ে দিন পোস্টটা, জায়গাটা ছেড়ে দিন। কি করে আপনি জায়গাটা নিয়েছেন? আপনি জায়গাটা নিয়ে দুর্নীতি প্রচুর করছেন। আপনার টিমটা পুরো কমিটি, আপনার যে প্রাইভেট লিমিটেড টিএমসি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, পুরো সুপারভাইজার বলুন, মানে কর্মচারী বলুন, ইয়া পিএ বলুন, সবাই কর্মচারী, সবাই মানে টিএমসি মানে প্রাইভেট লিমিটেড, সবাই এরা দুর্নীতি করতে এসছে। কোনো উন্নতির ব্যাপারে এরা ভাববে না। এরা ঘুরতে গেছে, কোথায় যাব, এখন তো রামনবমী আছে, একটা টেনশন হবে, তো চলো ভাই একটা লন্ডন দিয়ে ঘুরে আসি, তো বলবো আমি উন্নতির জন্য গেছে। এখানে তুমি কিছু করতে পারবো না, করতে পারছো না তুমি, আর কী করে তুমি লন্ডন থেকে উন্নতি করে তুমি নিয়ে আসবে? রামনবমী আছে, ব্রাহ্মণ মেয়ে, কি রামনবমী আপনারা করেন না নাকি? কি রামনবমী কি মুসলমান করে? এটা ব্রাহ্মণ মেয়ে হয়ে করে না। আর তুমি চিফ মিনিস্টার, তোমার তো থাকা উচিত ছিল এখানে। কেন এখানে থাকা উচিত ছিল? রামনবমী একটা বড় তেওহার আছে,
বড় উৎসব আছে আপনাদের রামের। তো তাহলে আপনারা তো এখানে থাকার উচিত ছিল, কিন্তু আপনি দেখছেন যে এই গণ্ডগোল যদি আমরা তো করি, আমরা তো গণ্ডগোল লাগাই, এখানে হাবড়াতে আমরা লাগাই, রিচড়াতে আমরা লাগাই, সব জায়গা তো আমরা লাগাই। তো তাহলে এবার যদি লাগিয়ে দিই আর আমি এখানে থাকবো, তো আমার নামে একটা বদনাম হবে যে সিএম এখানে থেকে, তো সিএম কী করছে, একটা চলে গেছে, এখানে তোমরা যে বুঝো, এইটাই হচ্ছে, আর কোনো নেই। রামনবমী মানে রামনবমী কি মুসলমান করবে? রামনবমী ব্রাহ্মণ আছে, ও মেয়েটা করবে না? ও মেয়ে থাকে না? মেয়ে থাকার উচিত ছিল, যদি মুসলমান চিফ মিনিস্টার থাকতে তো থাকার উচিত ছিল। কেন, এটা রামনবমী বড় তেহার আছে, বড় পরব আছে, এটা রাখা তো উচিত ছিল। কিন্তু কি করবে, চলে গেছে লন্ডন, এটা ঠিক নেই। কিন্তু ভালো লোক কোনো দিন চাইবে না যে টিএমসি সরকার থাকে। কেন, জানে দুর্নীতি আছে, টিএমসি সরকারের অবস্থা যে আছে এখন, আমার কলকাতা কর্পোরেশনের যে অবস্থা আছে খুব খারাপ, গ্রামে চলে যান খুব খারাপ। এই অবস্থাতে সবাই জানে যে টিএমসি যদি চলে যায় ভালো হবে, কিন্তু এরা যাচ্ছে না। কেন যাচ্ছে না, যে জানে দুর্নীতি করার জন্য আমাদের ছেলেদেরকে পালতে হবে, পোষতে হবে, ছেলেদেরকে পোষে এরকম ভোট এরকম লুট করায়। মুসলিম ওয়ার্ড জানেন না আপনি, ভোট লুট হয়, ভোট হয় না, ওখানে সিলেকশন হয় যে কোন ক্যান্ডিডেট আছে, আমাদের টিএমসি ক্যান্ডিডেট, ওকে ভোট দাও, যে কোনো ক্যান্ডিডেট দেয়। ও ক্যান্ডিডেট কোনো দিন জানে, কোনো দিন কিছু করে নেই, ওকে সাপোর্ট করে। এখানে দুর্নীতি হয় আমাদের মুসলিম। আপনারা তো ইমাম ভাতা পান, আমাদের হিন্দুদের তো পুরোহিতরা কোনো ভাতা। ইমাম ভাতা কোথা থেকে নিয়ে আসছেন? এই কথাটা আপনারা বলেন, খুব লজ্জা লাগে আমাকে শুনতে লজ্জা লাগে যে ইমাম ভাতা কোথা থেকে নিয়ে আসছে। ইমাম ভাতা ওর নিজের পকেট থেকে দেয়? কে ফারা থেকে বলবে যে আমি নিজের পকেট থেকে দেয়, ইয়া গভর্নমেন্ট বলে আমি নিজের পকেট থেকে দেয়? ওয়াকাফ বোর্ডের পয়সা আছে, ওয়াকাফ বোর্ডের পয়সা, এত কথা বলেন না, তিনি বলেন আমি দিচ্ছি। ওয়াকাফ বোর্ডের পয়সা আছে, শুনুন, ওয়াকাফ বোর্ডের পয়সা, একটা কথা বলে, একটা লোক টিভিতে দেখলাম যে বলে ওয়াকাফ বোর্ডের পয়সা আমার বাবা মারা গেছে, আমার বাবা ওয়াকাফে জমিনটা দিয়ে দিয়েছে, কেন, গরিব মানুষের সাপোর্ট হবে, গরিব মানুষ খাবে, মসজিদ কমিটি যাবে, এই জন্য। কিন্তু এটা তো পাচ্ছি না তো মুসলমান। কেউ একটা মুসলমান বলে দে যে না, আমার বোনের শরীর খারাপ ছিল, আমি ওয়াকাফ বোর্ড থেকে পয়সা নিয়েছি, আমার মানে ওষুধের জন্য ওয়াকাফ বোর্ড আমাকে দিয়েছে, মেয়ে বিয়ের জন্য আমাকে ওয়াকাফ বোর্ড দিয়েছে, কোনো গরিব মানুষের থাকার জন্য ওয়াকাফ বোর্ড দিয়েছে, এই আপনার ঈদের সময় জাকাত উকাত ফিতরা ওয়াকাফ বোর্ড দিয়েছে। কোনো দিন ওয়াকাফ বোর্ড কাউকে কিছু দেয়নি, শুধু ইমামকে দিচ্ছে। কি করে? গভর্নমেন্টকে থ্রু। কেন, गवर्नमेंट और ये দুটো চোর ভাই ভাই, दो चोर मिलके ये लोग सोचते हैं जो हम लोग राज चला रहे, वक्फ बोर्ड भी चोर और टीएमसी सरकार भी चोर। ये लोग चोर मिलके सोचते हैं जो हम लोग सब कुछ है, जो एरा हिस्सा करे পার্সেন্টেজ সরকারকে দিলে কিছু পার্সেন্টেজ এরা নেয়। বলুন, একটা জিনিস আপনাকে বলি, লজ্জা লাগে যে মুসলমানকে আমি মেসেজ দিতে চাইছি, যে করবাস্তানে বিল্ডিং হচ্ছে 39 নম্বর দরগা রোড, ওখানে বিল্ডিং হচ্ছে, করবাস্তান ছিল, ওখানে বিল্ডিং হয়েছে ওয়াকাফ বোর্ডের। তো লজ্জা ব্যাপার নেই, করবাস্তানে বিল্ডিং হচ্ছে আর ওয়াকাফ বোর্ডে চিল্লা চেঁচামেচি করছে, ওয়াকাফ বোর্ড থেকে লাভ কী হচ্ছে মুসলমানদেরকে? আমাকে দেখায় না। কোনো মুসলমান বলে না আমাকে পেয়েছি আমি ওয়াকাফ বোর্ড থেকে, তাহলে আমি নিশ্চয়ই বলবো না তুমি পেয়েছো, তোমার সাপোর্ট করেছো না, কোনো সাপোর্ট নেই, কাউকে সাপোর্ট নেই। শুধু ইমাম ভাতা দিচ্ছে গভর্নমেন্ট, নিয়ে ওটা দিচ্ছে গভর্নমেন্ট, দিচ্ছে যে আমি দিচ্ছে, আর কোনো উন্নতি নেই।